নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। খাস শহর কলকাতায় বেপরোয়া লুটপাটের চেষ্টা, লেক অ্যাভিনিউয়ে বাড়িতে হানা সশস্ত্র ডাকাত দলের। দুই সাকরেতকে নিয়ে চড়াও বাড়ির পরিচারক, গৃহকর্ত্রীর চেঁচামেচিতেই শূন্যে গুলি চালিয়ে চম্পট। রৌনক রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি। রৌনক, তোমার কাছ থেকে জানতে চাইবো ঠিক কি ঘটনা ঘটেছে, পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি কি চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, কিভাবে এই ছক বানচাল করা গেল? দেখো, গতকাল লেক এভিনিউর এই যে আবাসনে অভিযুক্ত আবাসনের 9 তলায় থাকেন দেবাশিস দে, তারই বাড়িতে তার পরিচিত সুইপার এবং দুজনকে সঙ্গে নিয়ে লুটপাট করার চেষ্টা করে এবং যখন তারা লুটপাট করতে বাড়ির ভেতরে প্রবেশ করেন ঠিক তখনই দেবাশিস বাবুর স্ত্রী চেঁচিয়ে ওঠেন। একেবারে তাদের যে ছক, সেই ছক বানচাল হয় এবং তড়িঘড়ি করে নামার সময় তারা কিন্তু 1 রাউন্ড ফায়ার করে, এমনটাই পুলিশের রিপোর্টে জানা যাচ্ছে। দেখানোর চেষ্টা করবো এই সেই অভিজাত আবাসন। এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরাও রয়েছে, যদিও বা ইতিমধ্যে পুলিশ সেই সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে। ঠিক গতকাল রাত 8:30 নাগাদ কি ঘটনা ঘটেছিল, 9 তলায় থাকেন এই দেবাশিস দে এবং তার বাড়িতে 3 জন চড়াও হয়, ডাকাতি অর্থাৎ লুটপাট করার চেষ্টা করেন। যখনই তার স্ত্রী চেঁচিয়ে ওঠে ঠিক সেই সময় কিন্তু তাদের ছক বানচাল হয় এবং তারা গুলি চালায়, এমনই ঘটনা সামনে এসছে। এবং এই যে 3 অভিযুক্ত, তার মধ্যে একজন তারই পূর্ব পরিচিত সুইপার, তার বাড়িতে গত 3 মাস ধরে কাজ করছিলেন এবং তার সঙ্গে আরো 2 জন ছিল, তাদের কিন্তু এখনো পর্যন্ত পরিচয় সেই অর্থে জানা যায়নি। ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করেছে লালবাজারে গুন্ডা দমন শাখা। এছাড়াও গতকালই ঘটনাস্থলে এসেছিল টালিগঞ্জ থানার পুলিশ এবং গোটা বিষয়টি তদন্তের মধ্যে রয়েছে। যে আবারও শহর কলকাতায় এই যে গুলি চালানোর ঘটনা, গত 1 সপ্তাহে কিন্তু আর কিছুদিন আগেই লেক এভিনিউ ঠিক এই জায়গাতেই কিছুটা দূরত্বে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। অর্থাৎ এখন প্রশ্ন আসছে যে কিভাবে তাদের হাতে এই বন্দুক আসে, কি করে তারা এরকম আর্মস নিয়ে ঘুরে বেড়ায়, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ এখান থেকে সংগ্রহ করা হয়েছে এবং 3 জনকে গতকাল রাতেই কিন্তু লালবাজার গুন্ডা দমন শাখার যে টিম তারা গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে কি পূর্বতন কোনো ক্রিমিনাল রিপোর্ট রয়েছে বা রেকর্ড রয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু পুলিশের তরফ থেকে তেমন কোনো তথ্য আসেনি, কিন্তু যেটা জানা যাচ্ছে যে তারা 3 জনই কিন্তু ভিন রাজ্যের বাসিন্দা এবং আগে থেকে এই ছক তারা সাজিয়েছিলেন। অর্থাৎ দেবাশিস বাবুর যে মুভমেন্ট তারা কিন্তু একেবারে আগে থেকেই জানতেন, তার সুইপার জানতেন। সেই বিষয়কে সামনে রেখেই কিন্তু এইখানে যে নিরাপত্তা রক্ষীরা থাকেন তাদের কাছে চেক করিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। সেই সুইপার কিন্তু তার নাম এবং পরিচয় দিয়েই দেবাশিস বাবুর ঘরে প্রবেশ করেন এবং সেখানে গিয়ে যখন লুটপাট করতে তাদেরকে বাধা দেওয়া হয় ঠিক সেই সময় কিন্তু তারা গুলি চালায়। যদিও বা এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো রকম কোনো আহতের খবর আসেনি, কিন্তু প্রশ্ন উঠছে যে তাদের কাছে কিভাবে বন্দুক রয়েছে। যদিও পুলিশের তরফ থেকে এই 3 জনের বিরুদ্ধে প্রিভিয়াস কোনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। কিন্তু ভিন রাজ্যের বাসিন্দা, ইতিমধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে এবং তদন্তের অগ্রগতি আনার জন্য তাদের কিন্তু লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ শুধুই কি লুটপাট নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল। অর্থাৎ গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে যারা স্থানীয় বাসিন্দা এবং এই আবাসনের বাসিন্দারা রয়েছে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রিয়াঙ্কা, বেশ, ধন্যবাদ। বোলপুরের দিকে নজর রাখবো। বোলপুরে আগুনে পুড়ে মৃত্যু মা ও শিশুর। বন্ধ ঘরে ঝলসে মৃত্যু হয়েছে 4 বছরের শিশু সহ মায়ের। অগ্নিদগ্ধ অবস্থায় বর্ধমানের হাসপাতালে ভর্তি বাবাও। ইন্দ্রজিৎ রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি। ইন্দ্রজিৎ, কিভাবে আগুন লাগলো? দেখো, একদমই যেটা বলে রাখবো, কিভাবে আগুন লাগলো এটাই এখনো কিন্তু স্পষ্ট নয়। কারণ পরিবারের একজনই বেঁচে রয়েছেন, যিনি পাশের ঘরে শুয়েছিলেন, তাদের বড় ছেলে। সে কিন্তু যেটা জানাচ্ছে, যখন মাঝরাতে তার বাবা মায়ের যে চিৎকার, সে চিৎকার শুনে সে যখন বাড়ির মধ্যে প্রবেশ করে এবং যে দরজা ভেঙে ঢোকে, তখন দেখা যায় যে মা, বাবা এবং তার যে ছোট ভাই সে কিন্তু ঝলসে গেছে এবং দ্রুত তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং সে হাসপাতাল থেকে ফিরে দেখতে পায় যে বাড়ির যে জানলা, সে জানলার সামনে কিন্তু একটি কাঠি পড়ে রয়েছে এবং তার মধ্যে ন্যাকড়া জড়ানো রয়েছে, তাতে কেরোসিনের গন্ধ আসে এবং গোটা বাড়ি জুড়ে কিন্তু কেরোসিনের গন্ধ ছিল। এবং তারপর থেকে সে অভিযোগ করছে কেউ বা কারা তাদের যে বাড়ি, সেই বাড়ির মধ্যে কিন্তু আগুন ধরিয়ে খুন করার চেষ্টা করেছে। যদিও এখনো পর্যন্ত কোনো কিন্তু নাম সামনে আসছে না, কারণ তাকে আমরা বারবার জিজ্ঞাসা করেছিলাম যে এটা কোনো কি পারিবারিক বিবাদ রয়েছে কারোর সঙ্গে, বা কোনো গ্রাম্য বিবাদ রয়েছে, বা কোনো রাজনৈতিক বিবাদ রয়েছে। সে কিন্তু সম্পূর্ণভাবে অস্বীকার করে যাচ্ছে যে না, এখনো পর্যন্ত সেরকম কিন্তু তাদের সঙ্গে কোনো শত্রুতাই কারোর ছিল না, কারণ তারা একটা ব্যবসায়িক পরিবার, সে ব্যবসা করেই তাদের পরিবার চলতো। সেক্ষেত্রে কেন এই ধরনের ঘটনা হলো সেটা নিয়েই এখন কিন্তু রহস্য ও ডানা বেঁধেছে বিশেষভাবে। ইন্দ্রজিৎ, পরিবারের অন্যান্য সদস্যরা তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে এই ঘটনায়?
একদমই, দেখো তাদের এক দিদি রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং পাড়া প্রতিবেশী তাদের সঙ্গে কথা বলেছেন। তারা সরাসরি যেটা জানাচ্ছে যে এই পরিবারের সঙ্গে কারোরই কোনো বিবাদ নেই, সবার সঙ্গেই সুস্থ সম্পর্ক ছিল গ্রামের এই পরিবারগুলির। কিন্তু কি কেন এই ঘটনা করলো সেটাও কিন্তু তারা জানে না। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে ফরেনসিক টিমের ডাক দেওয়া হয়েছে। কি ঘটনা ঘটেছে, আদতেও কি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে না অন্য কোনো ভাবে আগুন লেগেছে, সেটার জন্য পুলিশ কিন্তু ফরেনসিক দল আনার চেষ্টা করছে যাতে তদন্তে অগ্রগতি করা যায়। কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় কি কারণে আগুন লাগলো। যদিও পরিবারের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হচ্ছে যে খুন করা হয়েছে, বাইরে থেকেই আগুন লাগানো হয়েছে, কারণ গোটা ঘরে কেরোসিনের গন্ধ, পাশাপাশি যে কাঠি করে আগুন লাগানো হয়েছে সেই কাঠিও কিন্তু ঘটনাস্থলেই পড়েছিল দীর্ঘক্ষণ এবং সেই কাঠিও কিন্তু পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে বলেই অনুভব জানাচ্ছে পরিবার। প্রিয়াঙ্কা, ধন্যবাদ ইন্দ্রজিৎ। পুরো বাড়িতে আগুন জ্বলছে, ভোল্টেজের একটু প্রবলেম ছিল, যেন ফ্রিজ বন্ধ ছিল, দাওয়া করে আগুন জ্বলছে। দরজাটা হালকা ঠেসানো ছিল, আমি খুললাম, মা দেখছি নিচে ছটফট করছে, ওর আব্বা দেখছি ওই ধারে একটা লোহার দরজা আছে, ওইটা মানে এমনি টাইট, খুব কষ্ট করে খুলেছে, না যে খুলে দাঁড়িয়েছে, সব তো জ্বলছে পুরো শরীর। ভাই তো দেখছি বিছানায় ছটফট করছে, দেখা যাচ্ছে যে কেরোসিন তেলের গন্ধ। আর আমি যখন প্রথম ঢুকি রুমটাতে তখন পুরো অক্সিজেনের মানে পার্সেন্টেজ 0। আমার বাবা মায়ের কারোর সাথে কোনো দুশ্মনী ছিল না, আর উন্নতি দেখে যদি জলে কার মনে কি থাকে, পুলিশের দ্বারা আমার মনে হয় না যে সেরকম কিছু হবে। সিবিআই হেল্প চাই। পুরো অবস্থায় কিছু ছালটাল কিছু ছিল না, সব ছটফট করছে। তারপর আমরা বাড়িতে এসে যখন দেখলাম জানলার ধারে ওই কাঠি ন্যাকড়াতে জড়ানো ওই ইয়েটা কাঠিটা পড়েছিল। কারোর সঙ্গে কারোর শত্রু নাই। আমাদের ওই নিষ্পাপ বাচ্চাটা যেভাবে মরেছে তার থেকে ওইরকম কঠিন ভাবে সে এরকম ভাবে মরে, ওই নিষ্পাপ বাচ্চাটাকে এরকম ভাবে মারলো, কঠিন থেকে কঠিন তার শাস্তি যায়। সব পুড়ে গেছে। আমরা প্রথমত ভেবেছিলাম, কেউ বললো ফ্যান বাস্ট হয়েছে, কেউ বললো শর্ট সার্কিট হয়েছে। সব গ্রামের ভাইরা সব দেখেছে যে কেরোসিন তেলের একটা কাঠিতে ন্যাকড়া জলটানো জানলার সাইডে পড়ে আছে। তো হাসপাতাল নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সবাই কিন্তু বলে যে এটা কেরোসিন তেলের গন্ধ আসছে। হত্যা করা হলো, যেভাবে মারলো, আমরা এর জন্য সিআইডি তদন্ত চাইছি এবং পুলিশ কুকুর দিয়ে এর আমরা তদন্ত চাইছি, যে পুলিশ কুকুর আনা হোক